তো আজকে রান্নাঘরের শেফ হচ্ছে এই যে স্যার। রান্না যদি একবার ওকে বলে দিলাম যে রান্নাটা তুমি করো, রান্নাঘরে আমাকে আর ঢুকতে দেবেন না। কি দারুণ বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে অনেক দিন পর আমরা একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে রোববার সকাল, এখন মোটামুটি 11:30 মতো বাজে। আর যেহেতু রোববার উইকেন্ড, তো ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে আর ব্লগটা শুট করতেও দেরি হয়ে গেছে। তবুও মোটামুটি যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে বিকেলবেলা অ্যাকচুয়ালি একটা ইভেন্টে যাওয়ার প্ল্যান আছে, মিউজিক ইভেন্ট। তো কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ব্লগটা অনেক না বড় হয়ে যায় তো আপনাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। যাই হোক, দেখতে থাকুন ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। সোম থেকে শুক্র 5টা দিন অফিসের কাজে এতটাই আমরা ব্যস্ত থাকি, সারাটা দিন ভীষণ চাপ থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে সন্ধেবেলা কাজের পরে আমরা চলে যাই জিমে, তো সেখানেও একটু টায়ার্ডনেস থেকেই যায়। তো সারাটা সপ্তাহের যে ক্লান্তিটা থাকে, তো উইকেন্ড থাকলে মনে হয় না যে আর কোথাও বেরোই। তো সারাটা দিন মনে হয় যেন বাড়িতেই থাকি, ঘুমিয়ে থাকি, রেস্ট নিই, তো এরকমই ফিল হয়। বাট ঠিক আছে, তবুও আশেপাশে একটু আধটু না বেরোলেও মনটা খারাপ লাগে। তো যাই হোক, আজকে যেহেতু উইকেন্ড, টুকটাক ভাবে কাজগুলো শেষ করতে হবে। যেমন ওয়াশিং মেশিনটাও চালিয়েছিলাম, কমপ্লিট হয়ে গেছে। আর আমি ব্রেকফাস্টের জন্য আজকে খুব একটা বেশি কিছু রাখিনি, কারণ এমনি বেলা হয়ে গেছে, এরপরে আবার লাঞ্চের টাইম চলে আসবে। তাই একদম হালকাই রাখলাম, মানে একটা ব্রেড, সাথে একটু দুধের সাথে এই হরলিক্সটাকে একটু মিক্স করে নেবো। তো এটা হচ্ছে উমেন্স হরলিক্স। জেনারেলি ডক্টর রেকমেন্ডেশনের মধ্যে এটা পড়ে, কারণ এটা সুগার ফ্রি আর বোন ডেনসিটির জন্য খুব ভালো। আপনারাও এটা ট্রাই করতে পারেন। এখন এখানে ফ্লিপকার্টের একটা সার্ভিস স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে মিনিটস। মানে যেমন ব্লিঙ্কিট বা জেপ্টো থেকে আমরা অর্ডার করি, 10 মিনিট 5 মিনিটে চলে আসে, ফ্লিপকার্টেও এখন সেই ফেসিলিটিটা শুরু করেছে। তো ফ্লিপকার্টে মিনিটস থেকে কয়েকটা জিনিস এখানে অর্ডার করেছিলাম, যেমন এই বিরিয়ানি রাইস, একটু রসুন কোয়া ছাড়ানো, তার সাথে একটু আলু, পেঁয়াজ, চিয়া সিডস, তো এগুলো টুকটাক যেগুলো মোটামুটি লাগে, তো ফুরিয়ে এসছে। তো যার জন্য এগুলো একটু অর্ডার করে নিয়েছি। দেখা যাক আজকে লাঞ্চের প্রিপারেশনে কি হয়। মনে হচ্ছে আজকে কিছু হাইফাই হবে। তো চলুন আপনাদেরকে শেয়ার করি আজকে লাঞ্চে কি হচ্ছে। লাস্ট কয়েকদিন ধরে আমার ডান হাতের মাসেলটা একটু স্প্রেন হচ্ছে, মানে হয়তো কোথাও ডাম্বেল করতে গিয়ে জিমে একটু লেগেছে। তার জন্য আজকে আমি আর রান্নাঘরে যাচ্ছি না। তো আজকে রান্না করবে হচ্ছে আমাদের স্পেশাল শেফ, মানে আমার হাজবেন্ড। ও রান্না করে, ও মাঝে সাঝে রান্নাঘরে যায়, তো রান্নাও করে। তো আজকে ও দায়িত্ব নিয়ে নেমে পড়েছে আজকে চিকেন বানাবে বলে। আসলে কি বলে, জিম করে হাতটাতে কিছু একটা হয়েছে, তো যার জন্য সে হাতটা খুব পেন হচ্ছে। তো আজকে রান্নাঘরের শেফ হচ্ছে এই যে স্যার। না না, ও রান্না করে, ও তো রান্না করে। তুমি কেন বানাতে পারছো না সেটা বলো, যে তোমার হাতে ব্যথা, ডান হাতে খুব ব্যথা। একদম প্রপার, একদম প্রফেশনালের মতন কাট করে নিল। চিকেন কি কারি, কষা, গ্রেভি না কি হচ্ছে বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করছি যে আমাকে কিছু করে দিতে হবে, বলছেই না। কি বলবো, আমার এই ডান হাতটাতে এত পেন হচ্ছে, সামহাও কিছুতে হয়তো লেগেছে, বা হয়তো জিমে ডাম্বেল করার সময় হয়তো কিছু পেন হয়েছে, এত পেন হচ্ছে। তো আমি আজকে ওই জন্য বলেছি রান্নাটা তুমি আজকে করো। ও করে, এমনি রান্নায় ভীষণ ইন্টারেস্ট। মানে রান্না যদি একবার ওকে বলে দিলাম যে রান্নাটা আজকে তুমি করো, রান্নাঘরে আমাকে আর ঢুকতে দেবেন না, কিছুতে হাতও দিতে দেবে না। মানে আমি যদি একটু সাইডে দাঁড়াই, সরো 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 সরো, তো মানে এই যে এক ফোঁটা আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না। ঠিকঠাকই করে রান্নাটা, মাঝে মাঝে একটু নুন ঝাল কম হয়ে যায়, বাট ঠিক আছে। না, ভালো রান্না করে। তো শুনলেন তো, ওর আজকে রান্নাঘরে ঢুকেছে। আর রান্নাঘরে যখন ও যায়, মোটামুটি সব দায়িত্ব নিয়ে নিজে একাই করবে। মানে কাটাকুটি থেকে শুরু করে রান্না করা অবধি পুরোটাই নিজে একা হাতেই করে। এমনিও ও রাত্রেবেলা যখন আমরা জিম থেকে ফিরি, তো রাতের যে ডিনারটা হয় সেটা ও মানে প্রায় দিনই ওই করে বলতে গেলে। রুটি করা থেকে শুরু করে যে কোনো সবজি বানানো, আর দিনের বেলা রান্নাগুলো সেগুলো আমি করি। কি দারুণ বানিয়েছে, বাবারে বাবা, অসাধারণ। দেখি খেয়ে দেখবো এবার কেমন লাগে। ভাত চড়ানো হয়েছে,
চলুন তাহলে আজকে লাঞ্চটা নিয়ে বসেছি। লাঞ্চে আছে ভাত, চিকেন আর এই ভিন্ডি আলু ভাজা, সাথে স্যালাড আর লেবু তো আমি খাই। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। মাংসটা খেয়ে দেখো। রান্নার প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না? হ্যাঁ, সবারই ভালো লাগে, তো ওরও ভালো লেগেছে। আর রান্নাটা করেওছে খুব ভালো, সত্যি কথা। তো যাই হোক, এবার একটু জাস্ট রেস্ট করে রেডি হতে শুরু করলাম, কারণ বলেছিলাম যে বিকেলবেলা একটা ইভেন্টে যাব। তো ওটা হচ্ছে মিউজিক ইভেন্ট, মানে সোনু নিগমের লাইভ ইন কনসার্ট হচ্ছে তো ফিনিক্স মার্কেট সিটিতে। তো সেখানেই যাব। ওটা মোটামুটি 7টা সাড়ে 7টা থেকে হওয়ার কথা। তো আমরা একটু আগেই বেরোবো, একটু টুকটাক কাজ আছে মলে, তো সেগুলোকে শেষ করব, তারপরে ইভেন্টের ওই জায়গাটাতে যাব। ওখানে আবার লাইন দিতে হবে, না হলে আপনি আগে না ঢুকলে ভালো বসার জায়গাও পাবেন না। H&M থেকে একটা প্যান্ট কিনেছিলাম, সেই প্যান্টটা অ্যাকচুয়ালি কোমরে হয়েছে ছোট, মানে আমি ট্রায়াল না দিয়েই কিনেছিলাম। ভিড় ছিল ট্রায়ালের লাইনে, বিলের লাইনও খুব ভিড় ছিল সেদিনকে, তো তার জন্য আলাদা করে আর দাঁড়াইনি। ওটা মনে হয়েছিল যে হয়ে যাবে কোমরে, তো আলটিমেটলি দেখলাম সেটা হয়নি। তো ওইটাকে পাল্টাতে এসেছি। তো ফিনিক্সের পাশেই হচ্ছে ভিআর মল, তো ভিআর বেঙ্গালুরু এটাও একটা মল, তো দুটো মল পাশাপাশি। H&Mটা এই ভিআর মলেই আছে। এই ভিআর মলটা অ্যাকচুয়ালি দেখতে একটু ছোটখাটো, কিন্তু মোটামুটি আছে, দোকানপাট বেশ ভালোই আছে, বাট একটু ছোটখাটো অন্যান্য মলগুলোর তুলনায়। তো আমরা যাব হচ্ছে H&M এ। আর নিচে এখানটাতে দেখুন কি সুন্দর একটা মানে এক্সিবিশন টাইপের বসেছে, তো প্রত্যেকটা জিনিস নিয়ে বসেছে। আর ওই যে ওই দিকে H&Mটা রয়েছে, ওই H&M এ আমরা যাব। তো H&M এ ঢুকতে হলেই মোটামুটি মনে পড়ে যায় যে আরো যা যা কালেকশন আছে সেগুলোকেও একটু ঘুরে দেখবো। মানে কি সুন্দর সুন্দর এদের তো প্রত্যেকটা মাসে আমার মনে হয় কালেকশন গুলো পাল্টে পাল্টে নতুন কোনো কালেকশন আসে। আর মানে কারণ আমি জেনারেলি প্রত্যেকটা মাসেই একবার করে ঢু দিয়ে যাই, তো আগের মাসে আমি যেটা দেখে যাই পরের মাসে দেখে এসে দেখি যে চেঞ্জ হয়ে অন্য কিছু নতুন এসেছে। এখানে ব্যাগগুলো দেখুন কি সুন্দর, কি বিউটিফুল কালেকশন, মানে এত সুন্দর লাগছে। এই টাইগার প্রিন্টের এনিমাল প্রিন্টের যে ব্যাগটা, এটা আমার খুব পছন্দের। মানে আমি ভাবি যে কিনবো কিনবো, তারপরে ভাবি দূর এত ব্যাগ পড়ে আছে বাড়িতে, নিয়েই বেরোনো হয় না, আবার একটা কিনবো, কিনে রেখে দেবো, এটাও তো পড়েই থাকবে, নেওয়া হবে না। তো যার জন্য এইসব ভেবে আর নেওয়া হয় না। কিন্তু দেখতে কি সুন্দর লাগছে, আমার ভীষণ পছন্দ এই এনিমাল প্রিন্ট। চলুন ওই দিকটাতে যাই, অনেক জামা কাপড় আছে, দেখি নতুন কি কালেকশন এসছে এদের। আর এই জামাটাও বেশ সুন্দর লাগছিল, ড্রেসটা দেখতে। এই পাশের উইন্টার কালেকশন অলমোস্ট শেষ, কারণ উইন্টার তো চলেই গেছে, এখন সব সামার কালেকশন অলমোস্ট ঢুকতে আরম্ভ করেছে। আর এদের মোস্টলি যেটা মেন মানে আমার যা প্রিন্টটা দেখে আমার মনে হয় সেটা হচ্ছে সবই ওই ডোরাকাটা টাইপের, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডোরাকাটা, না হলে ব্ল্যাক অ্যান্ড বিজ কালার যেটা, তো এইগুলো ডোরা কাটা হয়ে যায়। এই ডেনিমের ড্রেসগুলো ভীষণ ভালো লাগছে। তো আমাদের যেহেতু দুদিন পরেই অ্যানিভার্সারি, তো ভাবলাম যে ওর জন্য টুক করে একটা কিছু উপর থেকে ছেলেদের সেকশন থেকে কিনবো, কিন্তু সে আমার পেছনই ছাড়ছে না, আমার পেছন 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 ঘুরছে। আমি বলছি তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, যাবে না, বলছে না যাবো না। এই ব্যাগগুলোও ভীষণ সুন্দর, এই যে ব্ল্যাকের সাথে হোয়াইটের কম্বিনেশন, হোয়াইট ব্যাগগুলো, এগুলো ছোট ছোট বেশ টুকটুক জিনিস নেয়ার জন্য খুব ভালো, মানে ডেলি ওয়্যারের জন্য ভীষণ কাজে লাগে। আর যাই হোক, যেটা বলছিলাম, তো এবার যাই, চলুন একটু তাহলে ছেলেদের ওদিক থেকে ঘুরেই আসি। কিন্তু এ তো আমার সাথে সাথে রয়েছে, ও যাবেও না। তুমি বাইরে গিয়ে দাঁড়াও না, আমি একটু দেখে আসবো। বাইরে ওই রোদে না, নিচে দাঁড়াও, এটা তো বাচ্চাদের। ছেলেদের কালেকশনগুলো মোটামুটি, মানে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু ও আমাকে এখান থেকে কিছু কিনতে দেবে না, তার জন্যেই আমাকে বারবার পেছনে পড়ে আছে যে না এখান থেকে যেন আমি কিছু না কিনি, মানে অন্য জায়গা থেকে কিনবো, অন্য জায়গা থেকে। ও বলছে তুমি অন্য জায়গা থেকে কিছু নিও, এখান থেকে H&M থেকে নেবে না, H&M এ আমার ভালো লাগছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে ওর জন্য একটা ব্লেজার নেব, মানে অফিসের পারপাসে যদি কোনো জায়গায় কোনো মিটিং ফিটিং থাকে বা কাজ থাকে, তো সেগুলো তো অ্যাটেন্ড করতেই পারে, তো সেগুলো অফিসেও মাঝে মাঝে পরে যেতে পারবে। তো ভেবেছিলাম একটা ব্লেজার নেব H&M থেকে, বাট কিছুতেই আমাকে কিনতে দেবে না এখান থেকে, না ওকে সাথে নিয়ে জিনিস কেনা তো যাবে না, এটা আমি বুঝে গেলাম। তো যাই হোক,
মোটামুটি একটু দেখে রাখি, দেখতে বেশ ভালোই লাগছে, কালেকশনগুলো খুব একটা খারাপ না। হ্যাঁ, একটু দাম তো বেশি হবেই, কারণ H&M এর কালেকশনে একটু দাম বেশি হয়। তো এখানে এই কালারগুলো ভীষণ ভালো লাগছে, যেগুলো সব কটনের, মানে কটনের ব্লেজার আর সাথে কটনের ট্রাউজারও রয়েছে, তো এক একটা সেট রয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে, বাট আমাকে কিছুতেই কিনতে দিল না। যাই হোক, এই যে ইভেন্টে আমরা এখানে চলে এসেছি, এখান থেকে আমাদের ব্যান্ড নিতে হবে, তারপর গিয়ে লাইনে দাঁড়াতে হবে, মানে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা লাইন আছে, আর গেট মোটামুটি ওই 6টা থেকে খুলবে। এই যে সোনুর এখানে পোস্টারটা রয়েছে। সোনু নিগমের এই মিউজিক কনসার্টটা মোটামুটি 2 ঘন্টার একটা কনসার্ট, তো সেটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো এই ভিডিওটার সাথে আর সেটাকে মার্চ করলাম না, সেটাকে একটা ফ্রেশ ভিডিও হিসেবে আপনাদের সাথে শেয়ার করব। আর তাতে সব কিছু ইনফরমেশন থাকবে, এই স্টলগুলো থাকবে, সব থাকবে। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।